এই মুহূর্তে সব থেকে বড় খবর জানিয়ে রাখি, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে জেলা সভাপতি করা হলো অনুব্রত মণ্ডলকে। সরাসরি সেই নাম ঘোষণা করলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। এবং এই সকাল থেকেই যে চর্চা চলছিল, সেই গুঞ্জন চলছিল, প্রিয় দিদি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাচ্ছে অনুব্রত মণ্ডল, এই নিয়েই গতকাল থেকে কার্যত গুঞ্জন শুরু হয়েছিল এবং সেই গুঞ্জন কার্যত সত্যি হলো। এবং যেটা ঘোষণা করা হলো, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন বীরভূম জেলার সভাপতি, তৃণমূলের সভাপতি হচ্ছেন অনুব্রত মণ্ডল। সেই নাম কিন্তু তিনি ঘোষণা করলেন। এবং অনুব্রত মণ্ডল তিনি জানিয়েছিলেন যে শারীরিকভাবে তিনি অসুস্থ, ভীষণ শরীর খারাপ রয়েছে, জ্বর রয়েছে, তিনি কার্যত বাড়ি থেকে বেরোতে পারেননি। এবং এরপরে যদি দেখা গেল আজকে ঠিক বিকেল 5টার সময় সাংবাদিক বৈঠক করে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি বীরভূম জেলার নাম ঘোষণা করলেন, অনুব্রত মণ্ডলের নাম। এবং আমরা জানি এই শিবিরেই রয়েছে বীরভূমের আরেক দাপুটে নেতা কাজল শেখ, এবং রয়েছে মন্ত্রী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রানা সিংহ, এবং এছাড়াও আশিস বন্দ্যোপাধ্যায়। এমনকি বীরভূম জেলার একাধিক নেতা এই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে কিন্তু নাম লিখিয়েছেন। এবং এরপরই রাজ্য জুড়ে কার্যত গুঞ্জন শুরু হয়েছিল অনুব্রত মণ্ডল একদা কার্যত বীরভূমের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিয়, তিনি কি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ছেড়ে কি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাচ্ছে, এই নিয়েই কার্যত গুঞ্জন শুরু হয়েছিল। এবং সেই গুঞ্জন কিন্তু পরিষ্কার হয়ে গেল, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই বীরভূম জেলা সভাপতি হলেন অনুব্রত মণ্ডল। এবং এখনও পর্যন্ত যেটা বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে যেখানে দেখা যাচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, এবং সেই গুঞ্জনের মধ্যেই কিন্তু আজকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সেই নাম ঘোষণা করে পরিষ্কার করে দিলেন। এবং এই গুঞ্জন যে বীরভূম জেলা জুড়ে ব্যাপক শুরু হয়েছিল, সেটা কিন্তু আজকে পরিষ্কার করে দেওয়া হলো সাংবাদিক বৈঠক করে।